আজ নিয়ে এসেছি অস্ট্রেলিয়ার জেসিকা ওয়াটসনের জীবনের উপর ভিত্তি করে বানানো একটা সত্যি ঘটনা। তার স্বপ্ন ছিল নিজের ছোট সেলার বোটে করে পুরো দুনিয়ার সমুদ্রে ঘুরবে। 16 বছরের জেসিকা বোট নিয়ে বেরিয়ে পড়লেও তার স্বপ্ন কি সত্যি হবে সেটা জানতে হলে দেখতে হবে 2023 সালের মুভি ট্রু স্পিরিট। অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টের বাসিন্দা জেসিকা ওয়াটসন নিজের পরিবারের সাথেই থাকে। পরিবারে আছে মা, বাবা, 2 বোন, 1 ভাই এবং জেসিকা। সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকার কারণে ছোটবেলা থেকেই সমুদ্রের ধারেই বেশিরভাগ সময় কাটত এবং সমুদ্রকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছিল। সময়ের চাকা ঘুরতে থাকে। 10 বছর বয়সে সে বাবা মাকে নিজের স্বপ্নের কথা জানায়। তারা প্রথমে ধরেই নেয় ছোট জেসিকা মজা করছে, কিন্তু যখন বুঝতে পারে মেয়ে নিজের স্বপ্ন নিয়ে কতটা সিরিয়াস, তারপর থেকেই বাবা মা তাকে সাপোর্ট করতে শুরু করল। তার কাছে পিঙ্ক নামের একটা পার্সোনাল বোট ছিল। সেপ্টেম্বর 2009-এর 16 বছরের জেসিকা ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তবে ওয়ার্ল্ড ট্যুর করার আগে ট্রায়ালের জন্য সে নিজের বাড়ি থেকে কিছু দূরে সমুদ্রে ভ্রমণ করতে চায়। সেখানে সমুদ্রে বোট নিয়ে সে কিছুদিন কাটাবে, ফলে প্র্যাকটিসও হয়ে যাবে। প্রথমবার নিজের বাড়ি থেকে এত দূর একা সমুদ্রে পাড়ি দিয়ে সে ভীষণ খুশি। শুরুর দিকে সবকিছুই ঠিক ছিল, কিন্তু একদিন হঠাৎ একটা কার্গো শিপ এসে বোটের সাথে ধাক্কা লাগায়। কিছুটা ক্ষতি হলেও জেসিকা ঠিক ছিল। সে তার কোচ বেনকে ফোন করে। বেন তাকে কোঅর্ডিনেটস জিজ্ঞেস করে যাতে তার লোকেশনের ব্যাপারে জানতে পারে, কিন্তু জেসিকা ছোট থেকে ডিসলেক্সিয়া নামের রোগে ভুগত, ফলে অক্ষর পড়তে তার মাঝে মাঝে অসুবিধা হয়। তাই সে বেনকে ঠিকভাবে কোঅর্ডিনেটস বলতে পারে না। বেন ওয়াটসন ফ্যামিলিকে জেসিকার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানায়। তার মা ফোন করে মেয়ের খবর নিল। জেসিকার বাবা মেয়ের জন্য সাহায্য পাঠাতে বলে, কিন্তু বেন জানায় মিডিয়ার লোকেরা এটাই চায় যে জেসিকা হার মানুক। আজ তো বাড়ি থেকে কিছু মাইল দূরেই রয়েছে, কিন্তু কিছুদিন পর যখন ওয়ার্ল্ড ট্যুরে যাবে তখন সব পরিস্থিতি তাকে একাই সামলাতে হবে। তাই তাকে বিনা সাহায্য ছাড়া নিজের মতোই ফিরতে হবে। তবে জেসিকার ট্রায়াল থেমে যাওয়ার ঘটনা মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছিল। কিছুদিন পর পুরো ওয়াটসন ফ্যামিলি এবং বেন একটা প্রেস কনফারেন্স ডাকে। অনেক কটা রিপোর্টার জেসিকার উপর প্রশ্ন তোলে, 16 বছরের মেয়ে স্কুল যাওয়ার বয়সে কিভাবে সারা দুনিয়া ঘুরবে। একজন রিপোর্টার তো তার বাবা মায়ের উপর প্রশ্ন তুলল, কারণ ওয়ার্ল্ড ট্যুরের পর সে ফেমাস হয়ে গেলে তার বাবা মা পয়সা কামাবে। একজন রিপোর্টার জানায় যখন কার্গো শিপের সাথে ধাক্কা লাগে তখন অ্যালার্ম কেন বাজেনি। জেসিকা জানায় সে ওয়ার্নিং অ্যালার্ম অন করতে ভুলেই গেছিল। তার উপর সন্দেহ প্রকাশ করে একজন রিপোর্টার জিজ্ঞেস করে, তুমি একটা পোর্ট অবধি পার করতে পারলে না, এরকম অবস্থায় একা কিভাবে সমুদ্র পাড়ি দেবে। এমনকি রিপোর্টার বেনকে অবধি টার্গেট করল, কারণ একটা ট্রিপের সময় বেনের এক মেম্বার প্রাণ হারিয়েছিল। তাই জন্য বেনের দক্ষতার উপরও প্রশ্ন ওঠে। 2 সপ্তাহ পর তাকে ওয়ার্ল্ড ট্যুরে বেরোতে হবে, কারণ তারপর সমুদ্রের জল বরফ হতে শুরু করবে। কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে তার বোটে বেশ ক্ষতি হয়েছিল, সেটাকে রিপেয়ার করার মতো তাদের কাছে টাকা নেই। যদি তার বোট ঠিক না হয় তাহলে এই বছর সে ওয়ার্ল্ড ট্যুর করতে পারবে না। এরপর টিভিতে সমস্ত নিউজ চ্যানেল জুড়ে তাদেরই ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। সবাই জেসিকার বাবা মাকে দায়িত্বহীন বলে। স্পন্সরের জন্য জেসিকা অনেক জায়গায় ফোন করে, কিন্তু কেউ ফোন তোলে না। এছাড়াও মিডিয়ার লোকদের নেগেটিভ খবরের কারণে জেসিকার কনফিডেন্স কমতে থাকে। তখন তার মা মনোবল বাড়িয়ে যে কোনো সিচুয়েশনে নিজের লক্ষ্যে ঠিক থাকতে বলে। একদিন বেন জেসিকাকে নিজের সাথে নিয়ে যায়। টিভিতে নেগেটিভ খবর শোনার পর তার মতোই আরও কয়েকটা ছেলে মেয়ে তার হেল্প করতে এসছে, আর সবাই মিলে ফ্রিতে তার বোট রিপেয়ার করে দেয়। এদের সাথে গোটা ওয়াটসন পরিবারও যোগ দেয়। সবাই মিলে পিঙ্ককে আবার নতুন করে জেসিকার সঙ্গী বানিয়ে তোলে, আর বোটে অনেক পজিটিভ মেসেজও লিখে দেয়। জেসিকা এইবার সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি, কিন্তু বাবা পুরোপুরি ভরসা পাচ্ছিলেন না। বাবাকে চিন্তা করতে দেখে জেসিকা নিজের ট্রিপ ক্যান্সেল করার কথাও ভাবে, কারণ সে চায় না তার কারণে তার মা বাবা টেনশনে থাকুক। তখন বোন এমিলি তাকে ট্রিপে যাওয়ার জন্য মোটিভেট করে। এমিলি তার ট্রিপের ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে চ্যানেল বানিয়ে দেয়, যাতে জেসিকার খবর পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে, আর এই চ্যানেলে ট্রিপ সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপলোড করতে বলে। অনেক অপেক্ষার পর ফাইনালি সেই দিন চলে আসে। সবাইকে বিদায় জানিয়ে নিজের বোটে চেপে জেসিকা পুরো দুনিয়া ঘোরার জন্য বেরিয়ে পড়ে।
তার ওয়ার্ল্ড ট্যুরের খবর প্রতিনিয়ত মিডিয়া কভার করছিল। নিজের স্বপ্নকে পূরণ করার সাহস সবার মধ্যে থাকে না। 16 বছর বয়সে জলপথে পুরো দুনিয়া ঘুরে ওয়ার্ল্ড রেকর্ড করার স্বপ্ন সত্যি কঠিন। জেসিকা পিঙ্কের হাল টেনে বোটকে ছুটে চলার জন্য রেডি করে। 2009 সালের 18 অক্টোবর নিজের স্বপ্ন পূরণের জন্য 7 মাসের লম্বা যাত্রায় বেরিয়ে পড়ল। বেন নিজের সব ডিভাইস নিয়ে জেসিকার বাড়ি চলে আসে, যাতে সে সব সময় তাকে ট্রেস করে গাইড করতে পারে। ছোট জেসিকা শুরু থেকে এই স্বপ্নই দেখে এসছে, তাই পড়াশোনার সাথে পার্ট টাইম জব করে টাকা জমাতো। তার যখন প্রথম বেনের সাথে দেখা হয় তখনই সে ঠিক করে ফেলেছিল তাকেই নিজের কোচ বানাবে। বেন নিজেও ছোটবেলা থেকে সেলিং করত এবং সে একা 3 বার পুরো দুনিয়া ঘুরেছে। যখন জেসিকা তাকে বলে, আমি প্রমাণ করতে চাই যে মেয়েরাও কিছুতে কম যায় না, সে আসলে জেসি মার্টিনের মতো হতে চাইতো, যে 17 বছর বয়সে একা পুরো দুনিয়া ঘুরেছে। জেসিকা এই রেকর্ড 16 বছর বয়সে করতে চায়। বোটে জেসিকা তার ভ্লগ শুট করে এবং নিজের বোটের সম্বন্ধে বলে, বোট কেমনভাবে অপারেট করতে হয়, সে কি খায়, কোথায় শোয় ইত্যাদি। সাথে এটাও জানায় সে যদি মাঝে কোথাও দাঁড়ায় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। জেসিকা হেয়ার ব্রাশ বাড়িতেই ফেলে এসেছিল, তাই কাঁটা চামচ দিয়ে একটা ব্রাশ বানিয়েছে। এমনভাবেই দিনের পর দিন গড়ায়। একদিন তার নিজেকে খুব একা লাগলে ফোনে বেন তাকে গান গাইবার পরামর্শ দেয়, কারণ সেও একা থাকলে এমনটাই করত। 33তম দিনে দ্য ইকুয়েটর পার করার পর সে খুব খুশি হয়, আর সেই খুশি ব্লগ শুট করে সবার সাথে শেয়ার করে। এদিকে ওয়াটসন ফ্যামিলিও জেসিকার সফলতায় ভীষণ খুশি, কিন্তু বাবার চিন্তা কমে না। এর কিছুক্ষণ পর আবহাওয়া বদলাতে শুরু করে। লাল আকাশ দেখে সে বুঝতে পারে খুব তাড়াতাড়ি ঝড় আসতে চলেছে। বেন তাকে ঝড় থেকে বাঁচার উপায় বলতে থাকে এবং তাকে বোটের ড্রোক খোলার জন্য বলে, যাতে বোটকে ঝড়ের হাত থেকে বাঁচাতে পারে। বাবা মা ঝড়ের খবর শুনতে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় এবং জেসিকা ঝড় থেকে বাঁচার প্রস্তুতি নেয়। ঝড়ের কারণে তার বোট এদিক ওদিক দুলতে থাকে, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলে হাল বেঁধে ড্রোক খুলে সমুদ্রের জলে ভাসিয়ে দেয়, যাতে তার বোটের ব্যালেন্স বজায় থাকে। সমুদ্রের ঢেউ ভীষণ বড় আকার ধারণ করায় বোটে জল ঢুকে যাচ্ছিল, ফলে বোটে থাকার জায়গাটার গেট বন্ধ করে দিলে জল ঢোকা বন্ধ হয়। বড় বড় ঢেউয়ের সাথে বোটের ধাক্কা লাগার কারণে নিজেকে ব্যালেন্স করতে পারছিল না, সাথে সব জিনিসপত্র ছড়িয়ে হুলুস্থুলু কাণ্ড। তখনই মাথায় কিছু একটা ভারী জিনিস লেগে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে জ্ঞান ফিরলে ফোন করে বাড়িতে সব আপডেট দেয়। 50তম দিন এসে সাউথ আমেরিকার কাছে পৌঁছয়। এরপর মিডিয়া রিপোর্টার ক্রেগ বেনকে জিজ্ঞেস করে ঝড়ের পর জেসিকা কেমন আছে। হঠাৎ মিডিয়া দেখে বেন ঘাবড়ে যায়। তখন বাড়িতে ছোট মেয়ে হ্যানা তাদের জেসিকার ব্লগের ব্যাপারে জানায়। তারপর ক্রেগ তার ল্যাপটপ নিয়ে ব্লগ দেখতে শুরু করে। জেসিকা প্রায় পরিবারের সাথে ফোনে কথা বললেও নিজেকে খুব একা লাগত। এর কিছুদিন পর চলে আসে ক্রিসমাস। পুরো ওয়াটসন ফ্যামিলি ক্রিসমাস সেলিব্রেশন করতে শুরু করে। জেসিকাও নিজের বোটটাকে সাজিয়ে সেলিব্রেট করলেও কিন্তু সে তার ফ্যামিলিকে খুব মিস করছিল। 113তম দিনে নিজের ঘর থেকে 12,884 মাইল দূরে এসে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে একটু হাওয়া ছিল না, আর বিনা হাওয়ায় বোট চলবে না। তাই অপেক্ষা ছাড়া উপায় নেই। এই একাকিত্বের মধ্যে নিজেকে শান্ত রাখা সবথেকে কঠিন কাজ। এইভাবে বিনা হাওয়ায় এবং বিনা ঢেউয়ে 3 দিন কেটে যায়। এর মাঝে সে বাড়ির লোকদের সাথে ঠিকভাবে ফোনে কথাও বলতো না, এমনকি ফোন তোলাই বন্ধ করে দিয়েছিল। একদিন সে বেনকে ফোন করে। বেনের সাথেও তার কথা কাটাকাটি হলে জেসিকার উপর রাগ করে বেন ওয়াটসনদের বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। একা জেসিকা কাঁদতে থাকে, কারণ তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সে ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ে এবং তার মনে হয় সে এখান থেকে কখনো আর বেরোতেই পারবে না। এইভাবে 7 দিন কাটে, কিন্তু হাওয়া ও ঢেউয়ের কোনো চিহ্নই নেই। জেসিকার মা তাকে ফোন করলে ভীষণ কাঁদতে থাকে। অগত্যা জেসিকার মা নিজেকে সামলে একাকিত্ব দূর করার জন্য গান গাইতে বলে, যেটা তাকে ছোটবেলায় শোনাতো। সে জেসিকাকে আকাশের সব থেকে উজ্জ্বল তারাটা দেখতে বলে, যাতে সেটার দিকে তাকিয়ে ভাবে মা তার সাথেই রয়েছে। এমনকি বাড়ি থেকে বসে মা সেই তারাটাকেই দেখছিল, কারণ সে একা নয়, মা তার সব সময় আছে। জেসিকা গান গেয়ে নিজেকে শান্ত করে লাইভে আসে। লাইভটা সবাই দেখছিল। সে বলে, আমি আমার ফ্যামিলি এবং কোচকে ভীষণ মিস করছি।
আমি আজ অবধি নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমি এতটা স্ট্রং নই। কখনো আমি খুব বেশি ভয় পেয়ে নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলি। মাঝে মাঝে ভাবি হার মেনে নিই, কিন্তু নিজের স্বপ্নকে বাঁচাতে হলে অনেক অসুবিধার সম্মুখীন হয়ে সফলতার দাম দিতেই হবে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সব পার করে তার স্বপ্ন পূরণ করবে। সৌভাগ্যবশত পরের দিন হাওয়া চলতে শুরু করে এবং যাত্রা এগিয়ে চললে নিউজ চ্যানেল ও খবরের কাগজে তার জার্নির খবর বেরোয়। 186তম দিনে তার বোটে একটা ক্র্যাক দেখতে পায়। এটা কোনো ভালো লক্ষণ নয়, কারণ এরপর ঝড় এলে তার বোট ডুবেও যেতে পারে। সে ক্র্যাকটাকে রিপেয়ার করতে করতে ভ্লগে বলে তার বোট এমনভাবে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র তার মধ্যে জল না ঢুকলে তার বোট তাকে সবসময় ঝড়ের মুখ থেকে বাঁচিয়ে নেবে। 197তম দিন, সে ডেস্টিনেশনের অনেক কাছে চলে এসছে। বাড়িতে ফোন করলে এমিলি জানায় সে পুরো দুনিয়ায় পপুলার হয়ে গেছে। তবে মনে খুশি বেশিক্ষণ রইল না, কারণ আবহাওয়া পরিবর্তন তার নজরে পড়ল। সমুদ্রে ভয়ানক ঝড় আসতে চলেছে, যেটার ইনফরমেশন বেনও পেয়ে যায়। জেসিকার মা তাকে পোর্টে থামতে বলে, কিন্তু জেসিকা কোথাও থামলে বা সাহায্য নিলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপর আবার তাকে নতুন করে পরের বছর জার্নি শুরু করতে হবে। সবথেকে কম বয়সে ওয়ার্ল্ড রেকর্ড বানানোর এটাই একমাত্র সুযোগ, তাই যাত্রাকে লাস্ট মুহূর্তে থামাতে সে চায় না। নিউজেও প্রতি মুহূর্তে এই ঝড়ের খবর টেলিকাস্ট হচ্ছিল। তার বোন তাকে ভ্লগের কমেন্টস চেক করতে বললে দেখে পৃথিবীর সব প্রান্ত থেকে সবাই তার সাহসের প্রশংসা করছে। সবার কমেন্টস দেখে সে ডিসাইড করে ঝড়ের কারণে সে পিছিয়ে পড়বে না। তারপর সে ক্যালকুলেশন করতে থাকে যাতে কোনো রকমের ঝড়ের মুখ থেকে বেঁচে নিজের ডেস্টিনেশনে পৌঁছতে পারে। বেন তাকে ঝড়ের হাত থেকে বাঁচানোর জন্য আবার ওয়াটসনদের বাড়িতে শিফট হয়। জেসিকা বলে সে যদি ঝড়ের থেকে এগিয়ে যায় তাহলে সে বেঁচে যেতে পারে। বেন বলে এই রকমটা হবে না, কারণ ঝড়ের থেকে এগোনো কখনোই সম্ভব নয়, তোমাকে থামতেই হবে এবং রেকর্ডের ব্যাপারে আমরা আবার পরের বছর ভাবব। কিন্তু জেসিকা বলে যে সে ঢেউয়ের সাথে লড়বে এবং ঢেউয়ের সাথে ভেসে ঝড়কে অতিক্রম করবে। এই কথাটা তার ভাই বোনের ঠিক লাগলেও বেন জেসিকাকে পোর্টে থামার জন্য বলে, কারণ এই ঝড়টা ভীষণ বড় এবং অলরেডি তার বোটে ক্র্যাক ধরেছে, যেটা এই ঝড়ের 40 থেকে 50 ফুট উঁচু ঢেউ সহ্য করতে পারবে না। তাই অনেক ডিসকাশনের পর রজার তার মেয়েকে বলে, আমি কখনো এত লম্বা যাত্রা করিনি, তুমি দুনিয়া ঘুরে আসতে চলেছ, তুমি সমুদ্রকে আমার থেকে বেশি জানো এবং চেনো, তাই তোমার বোটের ক্যাপ্টেন তুমি নিজেই, আর যে সিদ্ধান্ত তুমি নেবে সেটার সাথে আমরা সর্বদা আছি। জেসিকার এটাই ফাইনাল ডিসিশন ছিল যে সে ঢেউয়ের সাথে লড়বে না, বরং ঢেউয়ের সাথে ভেসে ঝড়কে পার করে তার গন্তব্যের দিকে এগোবে। ছোট বোন হ্যানা বাইরে এসে মিডিয়ার লোকদেরকে এই খবর জানিয়ে দেয় যে জেসিকা বিনা থেমে নিজের গন্তব্যের দিকে যাবে। জেসিকা তার বোটকে ঝড়ের জন্য এরপর প্রস্তুত করল, কিন্তু ঝড়কে পার করা অতটা সহজ হবে না। এই ঝড় ক্রমাগত কিছুদিন চলবে। নিউজ থেকে জানা যায় ঝড়ের কেন্দ্রবিন্দু পাওয়া গেছে। 3টে ঝড় একসাথে মিশে একটা বড় ঝড় তৈরি করেছে, আর এই বড় ঝড় জেসিকার জন্য বেশ ভয়ঙ্কর। জেসিকার বোট ওই বড় ঝড়ের সামনে একটা বিন্দুর মতো দেখতে লাগছিল। জোরে ঝটকার কারণে তার সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে পড়ে যাচ্ছিল এবং তাতে তার বমি পেয়ে যায়। পরের দিন তার বোটের ক্র্যাক থেকে জল ভিতরে ঢুকতে শুরু করে। সেদিক থেকে মন সরানোর জন্য সে তার বাড়িতে ফোন করলে বেন তাকে সাহস যোগায়। তখনই কম্পিউটারে সিগন্যাল পায় আবহাওয়া ভীষণভাবে বিগড়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে জেসিকা সেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তখনই সমুদ্রের বিশালাকার ঢেউয়ের মাঝে তার বোট টিকতে পারে না। ঢেউয়ের সাথে তার পুরো বোট উল্টে যাচ্ছিল। তারপর আরও একটা বড় ঢেউয়ের সামনে তার বোট পুরোই উল্টো দিকে ডুবে যায়। জেসিকার মনে হয় সে হয়তো আর বাঁচতে পারবে না, তাই সে তার পরিবারকে মনে করতে থাকে এবং তাদের স্মৃতি নিয়ে ডোবার জন্য তৈরি হয়। সমুদ্রে তার বোট ডোবার পর এমার্জেন্সি অ্যালার্ম বেজে যায়। সিকিউরিটির লোকেরা জেসিকার বোট থেকে অনেকটা দূরে ছিল। ওরা তার মা বাবাকে খবর দেয় বোট সমুদ্রের প্রায় 15 ফিট নিচে ডুবে গেছে। জেসিকার পরিবার তখন তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন লাগছিল না। তাদের মনে হয় সে আর কখনো ফিরে আসবে না। তার ডোবার খবর শুনে বাবা মা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু জেসিকার এই অদম্য স্বপ্ন পূরণের চেষ্টায় হয়তো ভগবানও তার সাথে ছিল, তাই তাকে কেউ আটকাতে পারেনি, এমনকি প্রকৃতিও নয়। জেসিকার বোট এইরকমভাবে ডিজাইন করা হয়েছিল যদি তার বোটে জল না ঢোকে তাহলে সেটা নিজে থেকেই সোজা হয়ে যাবে। ফলে কিছুক্ষণ পর বোট সোজা হয়ে সমুদ্রের উপর চলে আসে।
পরের দিন সকালে জেসিকা নিজের বাড়িতে ফোন করে জানায় যে আমরা জিতে গেছি এবং আমি ঝড় পার করে ফেলেছি। আবহাওয়া এখন সম্পূর্ণ পরিষ্কার। তার আওয়াজ শুনে তাদের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর হ্যানা মিডিয়ার লোকদের বলে জেসিকা ঝড় পার করে নিয়েছে এবং সে সুরক্ষিতভাবে বাড়ি ফিরছে। এই খবর শুনে সবাই ভীষণ খুশি হয় এবং তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত হয়। বেন সেই দিন তাকে স্যালিউট করে ওয়েলকাম জানায়। জেসিকার আহ্বানের জন্য অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার সমেত ৮০,০০০ লোক সেখানে পৌঁছয়। পুরো দুনিয়াতে তার চর্চা চলছিল এবং সব নিউজ চ্যানেলে তারই খবর দেখানো হচ্ছিল। ১৮ই অক্টোবর ২০০৯ শুরু হওয়া তার যাত্রা পুরো ২১০ দিন বাদে ১৫ই মে ২০১০-এ শেষ হল। জেসিকার বাবা মা ভীষণ খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জেসিকা নিজের স্পিচে বলে, আমিও আপনাদের মতোটা সাধারণ মেয়ে যে তার নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। নিজের স্বপ্ন পূরণের জন্য আপনাকে কোনো স্পেশাল হওয়ার দরকার নেই। আপনাদের শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য অদম্য চেষ্টা এবং লক্ষ্য স্থির রাখতে হবে। মুভির শেষে আমাদের রিয়েল ফুটেজ দেখানো হয়। জেসিকা নিজের কঠোর পরিশ্রম এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও সবথেকে ছোট বয়সে জলপথে দুনিয়া ভ্রমণের ওয়ার্ল্ড রেকর্ড বানায়। ডিসলেক্সিয়া হওয়ার পরেও জেসিকা ২টো বই লিখেছিল, যেটা বেস্ট সেলার হয়েছিল। জেসিকার কাহিনী আরও একবার প্রমাণিত করে যে অসম্ভব কিছুই না, জাস্ট এটার জন্য প্রয়োজন নিজের কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প, যাতে কোনো ঝড়ই আমাদের ডোবাতে না পারে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে।